আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রিয় দোস্ত আহবাব যারা যেখানে আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা কমবেশ উপকৃত হচ্ছেন, ফায়দাবান হচ্ছেন। তো আমরা দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আজকেও এই সময়ে আহাম জরুরি বিষয় নিয়ে আলোচনায় হাজির হলাম। আশা করি ইনশাআল্লাহ সকলেই আনন্দিত হবেন এবং এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কালামে মজিদ সম্পর্কে। আমরা তো জানি যে এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটার তাফসির, তাবিল এগুলি সম্পর্কে কিছু আলোচনা হবে। বিস্তারিত আলোচনা করার সময় নেই এবং সেটা সম্ভব নয় এই পর্যায়ে। তারপরও কিছু নমুনা স্বরূপ কিছু কথা তুলে ধরবো এবং সেটা আশা করি ইনশাআল্লাহ সহি হবে। কোনো কথা বলা হবে না, মন গড়া কোনো কথা বলা হবে না ইনশাআল্লাহ। তো আসুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে বলি তাফসিরের শব্দের আবিধানিক অর্থ কী? তাফসির শব্দটি বাবে তাফঈলের মাসদার, শব্দ মূল ফা সিন রা। ইমাম রাগিব ইসফাহানী রহমতুল্লাহ আলাইহি বলেন, যে শব্দের মূলে ফা সিন রা হয় তা প্রকাশ ও খোলা অর্থে ব্যবহৃত হয়। বাবে তাফঈল ইফআল থেকে পরিষ্কার হওয়া, আলোকিত হওয়া, খোলা ও প্রকাশ করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন বলা হয় আসফারা সুবহ, ভোরের আলো পরিষ্কার হয়েছে। এ হচ্ছে তাফসীর শব্দের আবিধানিক অর্থ। তাবিল শব্দের আবিধানিক অর্থ। তাবিল শব্দটি বাবে তাফঈলের মাসদার, শব্দমূল আউলন। আরবি ভাষার প্রসিদ্ধ নির্ভরযোগ্য অভিধান কামুজ গ্রন্থকার বলেন আলা ইলাইহি আউলান, অর্থাৎ ফেরা, প্রত্যাবর্তন করা। কোরআনের ব্যাখ্যাকে বিশেষভাবে তাওয়িল বলা হয় এই জন্য যেহেতু আল্লাহর কালামের অনেক অর্থ থেকে আসল অর্থের দিকে ফেরানো হয়ে থাকে। আল্লাহর কালামের অনেক অর্থ থেকে আসল অর্থের দিকে ফেরানো হয়ে থাকে। কোরআন হাদিসে তাওয়িল শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এক, তাওয়িল শব্দের অর্থ ফেরা, প্রত্যাবর্তন করা। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা দাহরা ফালা সামা ফালা আলা, অর্থাৎ যে ব্যক্তি সর্বদা রোজা রাখলো তার না রোজা হলো না সে পুণ্যের দিকে ফিরল। দুই, তাওয়িল শব্দটি তাফসীরের অর্থে ব্যবহৃত হয়। যেমন মহান আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তা'ওয়িলিহি। সূরা আলে ইমরান। নাম্বার ৩, তাওয়িলুল কালাম, অর্থাৎ যে কোনো বক্তব্যের ব্যাখ্যা বিশ্লেষণ করা। যেমন কোরআনে আছে সাউনাব্বিউকা বিতাওয়িলি মা লাম তাসতাতি' আলাইহি সাবরা, সূরাতুল কাহাফ। ৪, স্বপ্নের ব্যাখ্যাকে তাওয়িল বলা হয়। যে মহান আল্লাহ বলেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাওয়িলিল আহাদিস, সূরা ইউসুফ। ৫, শেষ পরিণতি ও ফলাফলকে তাওয়িল বলা হয়। যেমন কোরআনে আছে ফাইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, সূরা নিসা। ৬, নবী রাসূলগণের বর্ণিত ঘটনা প্রকাশ হওয়ার অর্থে ব্যবহৃত হয়। যেমন মহান আল্লাহ বলেন হাল ইয়ানজুরুনা ইল্লা তাওয়িলাহু ইয়াওমা ইয়াতি তাওয়িলাহু, সূরাতুল আরাফ। তারিখে ইলমে তাফসীর মাওলানা আব্দুল হক জালালাবাদী রচিত। তো আমরা এখানে আলোচনা পেলাম তাফসীর শব্দের আবিধানিক অর্থ, তাবিল শব্দের আবিধানিক অর্থ, কোন হাদিসে তাবিল শব্দ কোন কোন অর্থে ব্যবহৃত হয়, কিছু নমুনা তুলে ধরা হলো। এবার আমরা আসি ইলমে তাফসীরের পারিভাষিক অর্থকে। এক, আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ বলেন হুয়াল ইলমুল বাহিসু আন উসুলি কালামিল্লাহ মিন হাইসুদ দালালাতি আলাল মুরাদ, অর্থাৎ ইলমে তাফসীর এমন ইলম যার মধ্যে পবিত্র কোরআনের নীতিমালা ও বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়, যাতে আল্লাহ তাআলার উদ্দেশ্য বুঝে আসে। ২, অধিকাংশ মুফাসসিরের মতে তাফসীরের সংজ্ঞা হুয়া ইলমুন বিউসুলি ইউরাফু বিহা মাআনি কালামিল্লাহ আলা হাসবি তাকাতিল বাশারিয়্যাহ, অর্থাৎ ইলমে তাফসীর এমন কিছু নীতিমালা জানার নাম যার মাধ্যমে মানুষের সাধ্যানুযায়ী বাণীর অর্থ মর্ম উপলব্ধি করা সম্ভব হয়। এখন আমরা তাফসীর ও তাবিলের মধ্যে পার্থক্য কী
এক, মুফাসসির উবায়দা রহমতুল্লাহ বলেন তাফসির ও তাওয়িল একই অর্থে ব্যবহৃত হয়, উভয় শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। দুই, আল্লামা রাগিব ইসমানী রহমতুল্লাহ বলেন তাফসির ব্যাপক এবং আম শব্দ আর তাওয়িল বিশেষ বা খাস শব্দ। তিন, আল্লামা বাগাবী রহমতুল্লাহ বলেন কোরআন হাদিসের আলোকে কোনো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করাকে তাফসির বলা হয়, কিন্তু কোরআন হাদিসের বিপরীত নয়, তবে সম্ভাবনা রয়েছে এমন ব্যাখ্যা বিশ্লেষণকে তাওয়িল বলা হয়। ইমাম মাতুরিদি রহমতুল্লাহ বলেন অকাট্য প্রমাণের ভিত্তিতে কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাকে তাফসির বলা হয়, আর আয়াতের বিভিন্ন অর্থের সম্ভাবনার মধ্যে কোনো একটাকে প্রাধান্য দেওয়াকে তাওয়িল বলা হয়। পাঁচ, তাফসির সাধারণত শাব্দিক ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ছয়, তাওয়িল সাধারণত ঐশী গ্রন্থের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর তাফসির সর্বপ্রকার কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এবার আমরা আসবো ইলমে তাফসিরের আলোচ্য বিষয় কি। ইলমে তাফসিরের আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআন তথা তার শব্দ আয়াতসমূহ থেকে অর্থ মর্ম উপলব্ধি করা, কিংবা ইলমুত তাফসির হলো পবিত্র কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য মর্ম অবগত হওয়া। এখন ইলমে তাফসির শিক্ষার হুকুম কি আছে এটা জানবো আমরা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ তার আল ইতকান কিতাবে উল্লেখ করেন ইলমে তাফসির শিক্ষা করা শরীয়তের দৃষ্টিতে ফরজে কিফায়া, অর্থাৎ মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক যদি ইলমে তাফসিরের শিক্ষা অর্জন করে তাহলে সকলের পক্ষ থেকে ফরজে কিফায়ার এই গুরুত্ব আদায় হয়ে যাবে। সূরা তাওবার মধ্যে একটা আয়াতও আছে বালাম্মা নাফারা মিন কুল্লি ফিরকা ইলা আখির আয়া। কিন্তু যদি সমাজের কেউ কোরআনের তাফসির শিক্ষা অর্জন না করে তবে সকলেই এই ফরজে কিফায়ার দায়িত্ব অনাদায়ের জন্য পাপী হবে। ইলমে তাফসির শিক্ষার প্রয়োজনীয়তা কি? মহান আল্লাহ মানুষকে বিভিন্ন বিবেক বুদ্ধি দান করেছেন। এই বিবেক বুদ্ধি কিন্তু সকলের সমান নয়। যেমন একটি কথা কারো কাছে একেবারে স্পষ্ট ও সহজ, কিন্তু অপরের কাছে ওই কথাটি অনেক কঠিন মনে হয়। এই কারণেই একই শিক্ষকের কাছে একটি কিতাব বোঝার পর পরীক্ষা নিলে 10 জনের নাম্বার পেয়ে থাকে। আবার দেখা যায় অনেক লেখক তার দক্ষতা ও জ্ঞানের পরিধি হিসাবে তিনি আপন গ্রন্থে কোনো বিষয়কে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন যা সাধারণ মানুষের জন্য বোঝা অনেক কঠিন হয়ে যায়, ফলে ওইগুলির ব্যাখ্যার প্রয়োজন হয়ে থাকে। আবার লেখক কখনও কোনো বিষয়কে সুস্পষ্ট ধারণা করে ছেড়ে দেন, কিন্তু পাঠকের কাছে বিষয়টি অস্পষ্ট মনে হয়। এই সকল বিষয় পবিত্র কোরআনের ক্ষেত্রে হতে পারে, তাই ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। এই জন্য মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির কিতাবুন হুকমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত ওয়া কুরআনিন মুবিন। কিন্তু পবিত্র কোরআনের কতিপয় শব্দ এমন আছে যেগুলোর একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে। ভাষাজ্ঞান থাকা সত্ত্বেও সেগুলোর সঠিক মর্ম উপলব্ধি ও নিরূপণ করা সকলের জন্য সম্ভব নয়, বরং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করা প্রয়োজন। সাহাবা একরামের মাতৃভাষা আরবি হওয়ার পরও তারা বিভিন্ন আয়াতের মর্ম অনুধাবন করতে ব্যর্থ হন। যেমন ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলম, এই আয়াত অবতীর্ণ হলে সাহাবা একরাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করেন। এমনিভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিসাবান ইয়াসীরার মর্ম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করে বুঝতে সক্ষম হয়। অনুরূপভাবে আল খৈতুল আবিয়াদ ও আল খৈতুল আসওয়াদু বাহ্যিক অর্থ গ্রহণ পূর্বক হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু যে এক ঘটনার অবদান করেছিলেন তা সবারই জানা আছে। অথবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা ব্যক্ত করায় তা ভুল নিরসন হয়। উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে যদিও মহান আল্লাহ পবিত্র কোরআনকে সহজ সরল স্পষ্ট পরিষ্কার ইত্যাদি বলেছেন, কিন্তু সকলের জন্য তা সহজ ও বোধগম্য নয়। সুতরাং পবিত্র কোরআনের তাফসীর শিক্ষা করা ও শিক্ষা দেওয়া প্রয়োজনীয়তা দেখা দেয়। এবার আমরা আসবো ইলমে তাফসীরের নামকরণ কোত্থেকে হলো। পূর্বে উল্লেখ করা হয়েছে যে তাফসীর অর্থ পরিষ্কার হওয়া, আলোকিত হওয়া, খোলা, প্রকাশ করা। এই ইলমের মাধ্যমে পবিত্র কোরআনের মর্ম ও অর্থ পরিষ্কার ও প্রকাশ হয়ে থাকে। সুতরাং এই ইলমকে ইলমে তাফসীর বলা হয়। ইলমে তাফসীর শিক্ষার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? মহান আল্লাহ তাআলা
इरशाद करें यूतिल हिकमत मन यशा व मन युतिल हिकमत फकद ऊतिया खैरुन कसीरा। অর্থাৎ তিনি যাকে ইচ্ছা হিকমত অর্থাৎ বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভুত্ব কল্যাণকর বস্তু প্রাপ্ত হয়। ইউতিল হিকমত মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমত ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ইবনে আব্বাসের থেকে বর্ণিত। এখানে হিকমত অর্থ কোরআনের তাফসীরের জ্ঞান। আর ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং মানুষকে বুঝায় তাকে মহান আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং মানুষকে বুঝায় তাকে মহান আল্লাহ শহীদের মর্যাদা দান করেন। উল্লিখিত আলোচনা থেকে প্রতীয়মান হলো যে ইলমে তাফসীর শিক্ষা করা আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত এবং এই ইলম শিক্ষা করে মানুষকে কোরআন বোঝানোর মাধ্যমে শাহাদাতের মর্তবা পাওয়া যায়। ইলমে তাফসীরের জন্য কোন কোন ইলম অর্জন করা জরুরি সেটা আলোচনা আসবে এখন। কোনো ব্যক্তি সঠিকভাবে কোরআন তাফসীর করতে হলে তার জন্য যে সকল ইলমের প্রয়োজন তা হলো এখানে 15টা ইলমের বিষয় আসবে। 1 ইলমে সারফ, ইলমে নাহব, ইলমে ইশতিকাক, ইলমে কাফিয়া, ইলমে মানি, ইলমে বায়ান, ইলমে বদি, ইলমে কালাম, উসুল ফিকহ, ইলমুল কসাস, নাসিখ ও মনসুখ, দাওয়াতুল কোরআন, মুফরাদুল কোরআন, উসলুবুল কোরআন, আহওয়ালুল বাশার, হাদিসে নববী, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলমে লাদুনী, ইলমে লুগাত। 19 প্রকারের ইলম ছাড়া কোরআন তাফসীর করা সহি হবে না। এখানে আসবে এবার আমরা আলোচনা যে তো মুফাসসিরের জন্য জরুরি নীতিমালাগুলো কি। মুফাসসিরের জন্য কি জরুরি নীতিমালা উলামাগণ উল্লেখ করেছেন। তার মধ্যে 1 সর্বপ্রথম কোরআনের তাফসীর কোরআনের মাধ্যমে করার চেষ্টা করা। কেননা কোরআনে অনেক স্থানে কোনো বিষয় সম্পর্কে সংক্ষেপে বর্ণিত হয়েছে, আবার ওই বিষয়ে অন্যত্র বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোরআন আয়াত দিয়ে কোরআন তাফসীর করা হয়। 2 কোরআনের ব্যাখ্যা যদি কোরআন না পাওয়া যায় তাহলে সেই হাদিস অনুসন্ধান করবে। যেহেতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র হলো কোরআনের ব্যাখ্যা। 3 সাহাবা একরামের বক্তব্য মতামত গ্রহণ করে তাফসীর করা, কেননা তারা কোরআনের অবতরণ দেখেছেন, কোরআন যখন নাজিল হয়েছে এটা দেখেছেন, রাসূলের সান্নিধ্য লাভ করেছেন এবং তাকওয়া তাহারাত ও ফরজগারির দিক দিয়ে তারা সকল মানুষের মধ্যে সম্মানিত প্রশংসিত বিশ্বস্ত। আল্লামা আবু জাফর মোহাম্মদ বিন জরির তাবারী রহমাতুল্লাহ লিখেন তাফসীর করার নীতিমালা হলো 1 নম্বর তাফসীর কোরআন আয়াতের মাধ্যমে, তাফসীর বিল কোরআন। 2 তাফসীর নবীজির হাদিসের মাধ্যমে, তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। 3 তাফসীর সাহাবীদের বক্তব্যের মাধ্যমে, তাফসীরুল কোরআন বি আকওয়ালিস সাহাবা। 4 তাফসীর তাবেঈদের বক্তব্যের মাধ্যমে, তাফসীরুল কোরআন বি আকওয়ালিত তাবেঈন। 5 তাফসীর আরবের ভাষার মাধ্যমে, তাফসীরুল কোরআন বালাগাতুল আরব। এই কথাগুলো আসলে তাফসীরে তাবারী পৃষ্ঠা 5 খণ্ড 1 মাকতাবায়ে তৌফিকিয়া কায়রো মিশর, প্রকাশকাল 2004 খ্রিস্টাব্দ। তো প্রিয় দোস্ত আহবাব, এবারে আলোচনা আসবো মুফাসসিরের জন্য কিছু শর্ত, যারা তাফসীর করবেন তাদের জন্য কিছু জরুরি শর্ত আছে। আল্লামা আবু জাফর তাবারী তার বিখ্যাত তাফসীর গ্রন্থে উল্লেখ করেন। নাম্বার 1 আকীদা সঠিক হওয়া, সকল প্রকার বাতিল ধ্যান ধারণা থেকে অন্তর পরিষ্কার থাকা। 2 সুন্নতে নববীর উপর আমলকারী হতে হবে। 3 কোরআনের তাফসীর কখনো নিজের খেয়াল ধ্যান ধারণা না করা, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, মান তাকাল্লামা ফিল কোরআন বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা। অর্থাৎ যে ব্যক্তি নিজের বিবেক ও রায়ের মাধ্যমে কোরআনের কোনো অর্থ বলল আর বাস্তবে সেটা সঠিক হলো তবুও সে ভুল করলো। বড় সুন্দর কথা, যে ব্যক্তি নিজের বিবেক ও রায়ের মাধ্যমে কোরআনের কোনো অর্থ বলল আর বাস্তবে সেটা সঠিক হলো তবুও সে ভুল করলো। এবার আমরা আসবো তাফসীর বিল রায়ের সংজ্ঞা কী। बहुत जरूरी जिनिस किन्तु राय शब्द अर्थ हलो धारणा विवेक बुद्धि। तफसिर बिल राय अर्थ हलो कुरान हादिसेर अनुसरण ना करे केवल अपन बुद्धि विवेक और ध्यान धारणा अनुयायी कुरान आयतेर अर्थ मर्म तफसिर करा। तफसिर बिल राय हुकुम
রায় শব্দের অর্থ মত, ইতিকাদ, ইজতিহাদ, প্রজ্ঞা, খেয়াল, ধারণা ইত্যাদি। তফসির বিল রায় অর্থাৎ এমন তফসির যাতে মুফাসসিরের ইজতিহাদ ও নিজ মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনার আলোকে কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। এ ধরনের তফসির নিঃশর্ত কারোর জন্য অনুমতি নেই। কোনো ব্যক্তি যদি ধর্মীয় জ্ঞানে পরিপূর্ণ দক্ষতা অর্জন করে, আবার আরবি ভাষা সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করে, যার ফলে সে কোরআনের কোনো আয়াতের মর্ম উপলব্ধি করার জন্য কোরআন কিংবা হাদিসের ব্যাখ্যার প্রয়োজন মনে করে না, বরং সে আপন অনুধাবন শক্তির মাধ্যমে কোরআনের সঠিক মর্ম উপলব্ধি করতে সক্ষম হয়, এমন ব্যক্তির জন্য কোরআন হাদিস ব্যতীত আপন রায়ের মাধ্যমে তফসির করা জায়েজ কিনা এ ব্যাপারে ওলামা আকরাম দুই ধরনের মতামত পেশ করেন। এক, কিছু ওলামা আকরাম জায়েজ মনে করেন। দুই, কিছু ওলামা আকরাম জায়েজ মনে করেন না। প্রথম পক্ষের প্রমাণ হলো হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাকাল্লামা ফিল কোরআন বিরাইহি ফাআসাবা ফাকাদ আখতা। অর্থাৎ যে ব্যক্তি নিজের বিবেক ও রায়ের মাধ্যমে কোরআনের কোনো অর্থ বলল আর বাস্তবে সেটা সঠিক হলো, তবুও সে ভুল করলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, মান ক্বালা ফিল কোরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি না জেনে কোরআনের ব্যাখ্যা সম্পর্কে কিছু বর্ণনা করলো, সেজন্য তার ঠিকানা জাহান্নামে করে নিল, নাউযুবিল্লাহ। উল্লিখিত হাদিসের ভিত্তিতে তারা তফসির বিল রায়কে নাজায়েজ মনে করেন। এবার আসি আমরা জায়েজ মনে করে যেটা, সেটা সম্পর্কে দ্বিতীয় পক্ষের প্রমাণ হলো মহান আল্লাহ তাআলা বলেন, ওলা রুদ্দু ইলা রাসূলি ওয়ালাউ রুদ্দু ইলা রাসূলি ওয়া ইলা উল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম। অর্থাৎ তারা যদি এই বিষয়টি আপন রাসূল ও নেতৃস্থানীয় লোকদের নিকট নিয়ে যেত, তবে তাদের মধ্যে যারা ইজতিহাদ ক্ষমতা সংরক্ষণ করে তারা এই বিষয়টি বুঝে দিতে পারত। দুই, মহান আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু লিয়াদাব্বারু আয়াতি লিয়াতাযাক্কারা উলুল আলবাব। অর্থাৎ আমি বরকতময় কিতাব নাজিল করেছি এই জন্য যাতে জ্ঞানীরা এর আয়াত সম্বন্ধে চিন্তা ও গবেষণা করত উপদেশ গ্রহণ করে। এই আয়াতের মাধ্যমে তফসির বিল রায়ের বৈধতা প্রমাণিত হয়, কেননা চিন্তা গবেষণা করতে হলে অবশ্যই আপন রায়কে ব্যয় করতে হবে। তিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال আল কোরআনু জালুলুন যু উজুহি ফামিলুহু আলা আহসানি ওয়াজহি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, কোরআনের আয়াতে বিভিন্ন অর্থ ব্যাখ্যা করবে। ইবনে আব্বাস এই উক্তির মাধ্যমেও তফসির বিল রায়ের বৈধতা প্রমাণ হয়, কেননা সর্বোত্তম ব্যাখ্যা করতে হলে আপন রায়ও বিবেক প্রয়োগের প্রয়োজন রয়েছে। এ ধরনের তফসির নিঃশর্তে কারোর জন্য অনুমতি নেই। এ ধরনের তফসির গ্রহণযোগ্য হওয়ার জন্য মুফাসসিরিনগণ অনেক শর্ত নির্ধারণ করেছেন। এই সমস্ত শর্তাবলী লঙ্ঘন করা কারোর জন্য উচিত নয়। এর গণ্ডিতে থেকে তফসির বিল রায় করা যেতে পারে, কিন্তু তফসির বিল রায় জায়েজ গ্রহণযোগ্য, আর কিছু আছে অবৈধ হারাম। উপযুক্ত আলোচনা থেকে, এই সুদীর্ঘ আলোচনা থেকে এটা বোঝা গেল যে তফসির গ্রন্থসমূহের মধ্যে দুই ধরনের তফসির রয়েছে। এক, তফসির বিল মাসুর, অর্থাৎ যেগুলো কেবল কোরআন হাদিসের আলোকে তফসির করা হয়েছে। দুই, তফসির বিল রায়, অর্থাৎ যেগুলোর মধ্যে কোরআন হাদিসের আলোচনা ব্যতীত নিজের কোনো মতামত রায় পেশ করা হয়েছে। প্রথম প্রকার তফসিরের কিতাবসমূহের নাম উল্লেখ করা হলো, এক, তফসিরুল কোরআনুল আজিম ইমামউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। দুই, জামিউল বায়ান ফি তফসিরুল কোরআন ইবনে জারির তাবারি। আল কাশফুল বায়ান আন তফসিরুল কোরআন আবু ইসহাক তাগলিবি। মাআলিমুত তানজিল আবু ইসহাক বাগাবি। আল মাযুর ওয়াজির তফসির কিতাব আল আজিজ ইবনে আতিয়া আন্দালুসি। বাহরুল উলুম আবুল্লাহ সামরকান্দি। জওহারুল আহসান ফি তফসিরুল কোরআন আব্দুর রহমান সালাবি। আব্দুল মনসুর ফি তফসির মাসুর জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি। প্রথম প্রকারের তফসির কিতাবের নাম উল্লেখ করা হলো। দ্বিতীয় প্রকার তফসির কিতাবের নাম হলো মাফাতিহুল গায়ব ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। আনুর তানজিল ও আসরারুত তাওয়াবিল ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ আলাইহি। মাদারিকুল তানজিল ও হাকাইকুল তাওয়াবিল ইমাম নাসাফি। লুবাবুত তাওয়াবিল ফি মাআনি তাওয়াবিল ইমাম সালাউদ্দিন বাগদাদি। আল বাহরুল মুহিত ইমাম মোহাম্মদ আন্দালুসি। গরাইবুল কোরআন ও গাইবুল ফুরকান ইমাম নিজামউদ্দিন নিশাপুরি। আর তফসিরুল জালালাইন জালালউদ্দিন সৈয়দী জালালউদ্দিন মুহাল্লি। ইরশাদুল আকলুস সালিম ইমাম আবু সাউদ হানাফি। রুহুল মাআনি ইমাম মাহমুদ আলুসি বাগদাদি হানাফি।
এটা হচ্ছে দ্বিতীয় প্রকার তাফসীরের কিতাবের কথা উল্লেখ করা হলো, প্রথম দ্বিতীয় তাফসীরে। এবার আমরা আসবো আমরা আলোচনায় মুহকাম ও মুতাশাবিহ কি। অধিক উলামা এক এ সম্পর্কে আলোচনা হচ্ছে। প্রথম, অধিক উলামায়ে কেরামের মত হলো পবিত্র কোরআন শরীফের কিছু অংশ মুহকাম এবং কিছু অংশ মুতাশাবিহ। দুই, কারো মতে সম্পূর্ণ কোরআন শরীফ মুহকাম। তিন, অনেকে বলেন সম্পূর্ণ কোরআন শরীফ মুতাশাবিহ। উল্লিখিত তিনটি উক্তির মধ্যে প্রথম উক্তিটি অধিক বিশুদ্ধ সঠিক হিসাবে প্রামাণ্য। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, মিনহা আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখরু মুতাশাবিহাত। অর্থাৎ কোরআনে কিছু আয়াত মুহকাম আর কিছু আয়াত মুতাশাবিহ। উক্ত আয়াতে মানে আল্লাহ নিজেই কোরআনের আয়াতকে দুভাগে বিভক্ত করে দিয়েছেন। এবার আমরা আলোচনা করব, আসবে ইনশাআল্লাহ আলোচনায়। ও পরবর্তী ধাপে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব মুফাসসিরদের স্তর অর্থাৎ ক্যাটাগরি কী ছিল সে সম্পর্কে আলোচনা করব আমরা যোগী হিসাবে। সেটা পরবর্তী আলোচনার জন্য আমরা অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেল রীতিমতো দেখে আসছেন, সাবস্ক্রাইব করেছেন, আলহামদুলিল্লাহ। যারা করেন না, আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আপনারা দুশিলায় হাজার লক্ষ কোটি মানুষ উপকৃত হবে। তো এরকম আলোচনা আপনারাও শরীক হন, লাইভে আসেন, এরকম পোস্ট দেন। একদিন এগুলোর রেজাল্ট আসবে। আমি এমনি থাকবো না, কিন্তু আমরা এই কর্ম এই কাজ এইগুলো থেকে যাবে। এর দ্বারা ইনশাআল্লাহ কিয়ামত তক মানুষ ফায়দাবান হবে আশা করি ইনশাআল্লাহ। তো এতটুকু থাক ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনা আসবে ইনশাআল্লাহ। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, অনুরোধ করব, আদেশ তো করা যায় না, ওই যোগ্যতা আমার নেই। আলোচনা যা হচ্ছে এর ভুল ভ্রান্তি যদি কিছু থেকে থাকে কিছুগুলো ক্ষমা করবেন। আর ইচ্ছাকৃতভাবে কোনো ভুল এখানে পেশ করা হয় নাই। নির্ভরযোগ্য কিতাব থেকে, আলোচনা থেকে এগুলো বেছে নিয়ে উপস্থাপন করা হলো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাই খায়রে ফয়সালা করুন। আর সব আল্লাহ পাকের হাতে। দুনিয়ার হালচাল বাড়ানোর সকলে দেখতেছেন যে সমগ্র দুনিয়ার পৃথিবীর অবস্থা কি হালচাল। তো এগুলো এখন এই মুহূর্তে আমরা আমাদের ইমান আকিদা দিন ইসলামের মেহনত নেবে যেভাবে পারি ইনশাআল্লাহ আমরা চাপিয়ে পড়তে হবে। বিশেষ করে আমি মনে করব যে প্রযুক্তির যুগে এখন আমরা একটু বসে থাকবো না। আল্লাহ পাক যাদেরকে ওরকম ইলম তাকওয়া ফরজগারি দান করেছেন, তারা সকলে এসে অন্য কোনো উদ্দেশ্যে না, নিজের নাম নমুদের জন্য না, আমরা এসে এখন এই মিডিয়ার জগতে এসে আমরা সুন্দরভাবে এরকমভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। এর রেজাল্ট ফলাফল একদিন পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন, সুস্থ থাকুন।